চোখ খোলো। ওনার জ্ঞান ফিরছে না, বেঁচে আছে কিনা একটু দেখুন। বেঁচে আছে। আচ্ছা, এখানে হসপিটাল কত দূরে আছে? এই তো সামনেই আছে, 10 মিনিট দূরে। একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবে তাড়াতাড়ি, ওনাকে হসপিটাল নিয়ে যেতে। দেখছি স্যার, আপনি ব্যস্ত হবেন না। প্লিজ একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার, 2 মিনিটের মধ্যে ব্যবস্থা করছি, আপনি একদম টেনশন করবেন না। হোয়াট ইজ দিস? স্পিক আউট। ইন্টেনশনালি এটা করলে? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। শুনুন ম্যাডাম, কেউ কি এরকম কাজ জেনে শুনে করে? আর তাছাড়া আপনি আমার ভাই চিৎকার করছেন কেন? আমি আমার কাজ করছিলাম, আমি আপনাকে দেখতে পাইনি, আমার কোনো দোষ নেই। দেখোনি? হোয়াট ডু ইউ মিন বাই দেখোনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার দোষ আমি মানছি, ঠিক আছে, কিন্তু আপনিও তো আমার দিকে এগিয়ে আসছিলেন, আমি ব্যালেন্স রাখতে পারিনি। যাই হোক, আই এম সরি, আমায় ক্ষমা করে দিন, আই এম সরি। এই ছেলে, কি হচ্ছে নাকি সব? হ্যাঁ, তুমি ম্যাডামের মুখে মুখে কথা বলছো? ভুল করেছো, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। তুমি জানো উনি কে? খুব তো বড় সাহস তোমার। তার চেয়ে বড় কথা, ম্যাডাম রাগের মাথায় তোমাকে চড় মারতে গেল আর তুমি তার হাত ধরে নিলে। ভুল করলে তো চড় খেতেই হবে। বড় প্রতিবাদী হওয়ার চেষ্টা করছো না? 2 টাকার চাকর, চাকরের মতোই থাকবে। ভুল করলে উপর মহল চড় মারুক, লাথি মারুক, সহ্য করতে হবে। এইটুকু ভদ্রতা নেই তোমার? কোনো দোষ না করলে আমি মার খাবো কেন? আমি তো ইচ্ছা করে কিছু করিনি। আর এইভাবে দুম করে কারো গায়ে হাত তুলে দিয়ে যায় বলে আমার মনে হয়। আবার তুমি আমার মুখে মুখে তর্ক করছো? তোমাকে বললাম না, ওনার যেটা ঠিক মনে হবে উনি সেটাই করবেন। চোখ নামাও, নামাও চোখ। সরি ম্যাডাম, আমারই ভুল। সব ছাগল পাগলদের কাজে দেওয়াই আমার ভুল হয়েছে। ওকে আমি এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। এই তুই ফটো, ফটো এখান থেকে, ফটো। তোমাকে আর কাজ করতে হবে না, যাও যাও, ফটো এখান থেকে। ম্যাডাম আসুন আসুন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, একটু বসবেন, চলুন আসুন আসুন। এই তোকে দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা কানে যায়নি নাকি বাংলা বুঝিস না? ওরে আহমক, তোকে অপমান করছি, অপমান করে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছি। ভাগ ভাগ এখান থেকে। একটা ছোট্ট ভুলের জন্য আমার কাজটা এইভাবে চলে গেল। এবার আমি কি করব? আর কতবার বলে তুই এখান থেকে যাবি? নাকি সত্যি সত্যি ঘাট ধাক্কা দিতে হবে? চলে যাচ্ছি, কিন্তু আমার পাওনা টাকাটা আমাকে দিয়ে দিন। তোকে এখানে ফেলে মারছি না, এতেই তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। আবার টাকা চাইছিস? কাজ করেছি, তার বিনিময়ে টাকা চাইছি, কোনো অন্যায় করছি না। সকাল সকাল মাথা খাস না, ভাগ ভাগ এখান থেকে। টাকা না নিয়ে আমি যাব না। আমি কাজ করেছি, আমার টাকা চাই। নইলে? নইলে নইলে আর কি? আপনি আমাকে মারধর করুন, যা করার করুন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ওটু ঢেরা তো তুই, দাঁড়া এখানেই চুপচাপ দাঁড়াবি, তোর টাকা আমি নিয়ে আসছি। চত্বরসা। এই কি নাম তোমার? তোমাকেই জিজ্ঞেস করছি, কি নাম তোমার? আমাদের নাম হয় না, আমাদের ওই একটাই নাম, গরিব মানুষ বা 2 টাকার চাকর। আপনার যেটা পছন্দ আপনি সেই নামে আমাকে ডেকে নিন। ম্যাডাম সরে যান। ম্যাডাম 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 আপনি ঠিক আছেন? উঠুন উঠুন, ঠিক আছেন আপনি? ম্যাডাম ম্যাডাম আপনি ঠিক আছেন? একটু ওঠার চেষ্টা করুন, উঠুন উঠুন উঠুন।
দেখে দেখে এখানে এখানে হেলান দিন। ম্যাডাম আপনি ঠিক আছেন ম্যাডাম? সর সর দেখি দেখি সর। ম্যাডাম আপনি ঠিক আছেন তো? হ্যাঁ স্যার বলুন। এদিকে তো একটা কাণ্ড ঘটে গেছে। ম্যাডাম কি করছেন কি? ছাড়ুন আমাকে। Don't leave me. Please, don't leave me. ম্যাডাম স্যার ফোন করেছিলেন, বললেন আপনাকে হসপিটালে নিয়ে যেতে। চলুন গাড়িতে উঠবেন। আমি একা যাব না, ও যাবে আমার সাথে। আমি যাব কেন? দেখুন না, আমি আপনাকে বিপদ থেকে বাঁচিয়েছি। আপনার ম্যানেজার তো আছে, আপনি ওনার সঙ্গে যান। বলছি তো তুমি যাবে আমার সাথে। অসম্ভব, আমি যেতে পারবো না, ছাড়ুন। এই তর্ক করছো কেন? ম্যাডাম যখন বলেছেন তখন তোমাকে যেতেই হবে। না, আমার পক্ষে যাওয়া সম্ভব না। তুমি না গেলে আমি কিন্তু এখানেই বসে থাকবো। আমিও যাব না, আমার যা হবার হবে। ম্যাডাম জেদ ধরেছেন, তার সাথে তুমি এখানে জোর ধরছো। প্লিজ চলো না বাবা, আমি তোমাকে হাত জোর করছি। তুমি না গেলে ম্যাডামও যাবেন না, স্যার আবার আমাকে কথা শোনাবে। আচ্ছা আমি আপনি করে কথা বলছি, চলুন না প্লিজ। আপনি তো আমার ভাইয়ের মতো। এই দেখুন ভাই বলে ডাকলাম, এবার তো চলুন প্লিজ প্লিজ। কি বুঝলেন ডক্টর? ও ঠিক আছে তো? হ্যাঁ, সমস্ত প্যারামিটার্স তো এমনিতে ঠিক আছে দেখছি, কিন্তু গাড়িতে ধাক্কা লাগার কারণে ওনার ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা তার জন্য একটা এমআরআই করতে হবে। আর কয়েকটা টেস্ট দিচ্ছি, সেই টেস্টের রিপোর্টটা না আসা পর্যন্ত আমি ফাইনালি কিছু বলতে পারবো না। কিন্তু ও যে অজ্ঞান হয়ে রয়েছে। হ্যাঁ, ট্রমা থেকেই উনি সেন্সলেস, কিন্তু টেস্টটা না করানো অবধি যা যা করতে হবে প্লিজ আপনি ইমিডিয়েট ব্যবস্থা করুন। আর টাকা পয়সা নিয়ে কোনো ভাববেন না, যা টাকা পয়সা লাগে সব আমি দেবো। ওকে। আপনি এক কাজ করুন, এটা নিয়ে রিসেপশনে একবার কথা বলেন।
ইউ স্যার। নার্স, আমি একটা ইঞ্জেকশন বলে দিচ্ছি, ওনাকে এক্ষুনি দিতে হবে। ওকে ডক্টর। ম্যাডাম বলছি কি ম্যাডাম, এত ছটপট করছো কেন? একটু শান্ত হয়ে দাঁড়াও না। পারলাম না। আপনি দয়া করে আমার হাতটা ছাড়ুন না, আমি 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 একবার ডক্টরের সঙ্গে কথা বলে আসছি। না, তুমি আমাকে একা রেখে কোথাও যাবে না। আরে বাবা, একা কোথায়? এটা তো নার্সিং হোম, এখানে ডক্টর নার্স সকলেই তো রয়েছেন। কোথায়? এই রুমে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। তুমি যদি এখন আমাকে রেখে চলে যাও, তাহলে তো আমাকে এখন এখানে একাই বসে থাকতে হবে, বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে ছাড়ুন, আমি বাইরে গিয়ে কাউকে একটা পাঠিয়ে দিচ্ছি। না, বারণ করছি তো। আমার খুব ভয় করছে। কিসের ভয়? আবার যদি ওরকম কিছু হয়, তখন কে বাঁচাবে আমাকে বলো? আর আজকে তুমি যদি না থাকতে, তাহলে তো আমার রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। বেবি, হোয়াট হ্যাপেন্ড? বাবা, তুমি এসেছো? এত লেট করলে কেন বাবা? এসো, আমার কাছে এসো। বেবি, কি হয়েছে সেটা আমাকে আগে বলো। কি করে হলো এসব? কেঁদো না, কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, শোন আমি, কেঁদো না। আপনি শান্ত হন। আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আপনি এখন নার্সিং হোমে আছেন। নার্সিং হোম? এটা নার্সিং হোম? হ্যাঁ। আচ্ছা, আপনার এখন কেমন লাগছে? মানে কোনো কষ্ট হচ্ছে? আগে থেকে কি একটু বেটার ফিল করছেন? আমি কি করে এলাম এখানে? কে নিয়ে এসেছে আমাকে এখানে? বলুন না, কে নিয়ে এসেছে? আপনি শান্ত হন, এত উত্তেজিত হবেন না। বললাম তো আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আপনার একজন পরিচিতই আপনাকে এখানে অ্যাডমিট করেছেন। পরিচিত? আমি তোমাকে দিয়ে গান গাওয়ানোর সুযোগ দিতে চাই। ওই লোকটা আমাকে এখানে ভর্তি করেছেন? কি জানুনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। আমি থাকবো না। বলছেন কি আপনি বাড়ি যেতে পারবেন না? ছাড়ুন আমাকে, আমি যাবো, আমাকে যেতে হবে। আপনি বাড়ি যেতে পারবেন না। আপনার শরীর ভালো না, আপনি ছাড়ুন আমাকে যেতে হবে। ছাড়ুন আপনাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন না বলছি তো, ছাড়ুন আমাকে, যেতে হবে বাড়িতে। বেবি, কি হয়েছে আমাকে সেটা বলো। তুমি এভাবে কাঁদছো কেন? পাপা, তুমি ভাবতে পারবে না আজকে কি হয়েছে। তুমি হয়তো আমাকে আর কোনোদিনও দেখতেই পেতে না। এসব আজে বাজে কথা একদম বলবে না। আজে বাজে কথা না পাপা, আমি হয়তো আজকে মরেই যেতাম, জাস্ট মরে যেতাম। তুমি আমাকে ছাড়া একা একা থাকতে পারতে তো? বেবি প্লিজ চুপ করো। এইসব কথা আমি সহ্য করতে পারি না বেবি। তুমি কিন্তু আর একটাও অলক্ষণে কথা বলবে না। বেবি, এই ছেলেটা কে? এই ছেলেটা তোমার এখানে কি করছে? তুমি কিন্তু আমার কাছে কিচ্ছু লুকাবে না বেবি। তোমার সাথে যা ঘটেছে, এই ছেলেটা কি কোনোভাবে সেটার সঙ্গে ইনভলভ? হ্যাঁ, ভীষণভাবে ইনভলভড। তুমি আমার মেয়ের সঙ্গে কি করছো? তোমার কোনো আইডিয়া নেই তোমার আমি কি অবস্থা করতে পারি। আমার একটা ফোনে এখানে পুলিশের লাইন পড়ে যাবে। পাপা, কি বলছো তুমি এসব? বেবি, তুমি কি ভেবেছো আমি ওকে ছেড়ে দেবো? তোমার যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে, তার আমি কি অবস্থা করতে পারি? পাপা, ও আমার কোনো ক্ষতি করেনি, তুমি রাগ করো না ওর উপরে।
ওকে থ্যাংক ইউ বলো। আর যদি ও না থাকতো তাহলে তো আমি মরেই যেতাম। ওই আমাকে বাঁচিয়েছে পাপা। সিরিয়াসলি? হ্যাঁ পাপা, শুধু বাঁচিয়েছে তাই নয়, জানো আমি আজকে কাদা জলের মধ্যে পড়ে গিয়েছিলাম, আমাকে সেখান থেকে টেনে তুলেছে। তারপরে আমার খুব ঠান্ডা লাগছিল, তখন নিজের শার্ট খুলে আমাকে পরিয়ে দিয়েছে পর্যন্ত। রিয়েলি? তুমি তাহলে সেই, সরি, ম্যানেজার তোমার কথাই আমাকে বলল, ইউ আর দ্য সেভিয়ার। তুমি তুমি আমার জীবনের সব থেকে মূল্যবান একজনকে বাঁচিয়েছ। তুমি এমন একজনকে বাঁচিয়েছ যাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। তোমার তোমার রিওয়ার্ড পাওয়া উচিত। বলো তুমি কি চাও, কত টাকা চাও? ওয়েট, এই নাও। আশা করি দ্যাটস এনাফ। তুমি যদি আরো চাও আরো দেবো। টাকাটা কি আমার নেওয়া উচিত? অনেকগুলো টাকা। বাড়িতে এখন যা সিচুয়েশন চলছে, এই টাকায় অনেক প্রবলেম একসাথে সলভ হয়ে যাবে। কি করবো আমি? আরে এটা ধরো। টাকা দিয়ে আমাকে অপমান করবেন না প্লিজ। আরে না না, আমি তোমাকে অপমান করছি না। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, এটা এটা তারই। না, টাকা চাই না আমার। আমি আমার কর্তব্য করেছি। সেইখানে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আশা করি সেও এই কাজটাই করতো। যাকে আমি টাকা নিতে পারবো না, আমাকে দিতে হবে না। যাই হোক, আপনি যখন চলে এসেছেন তাহলে আমি গেলাম। আসছি আসছি। ও মাই গড, কি অ্যাটিটিউড, কি পার্সোনালিটি, হি ইজ সো হট। তাই না পাপা? ওই ছেলেটা, ওই ছেলেটা হট। ওর অ্যাটিটিউড, ওর পার্সোনালিটি। বেবি 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 তুমি কি সব বলছো? তুমি তোমার স্ট্যান্ডার্ডটাকে বুঝে কথা বলো। বাবা, ও যখন আমাকে বাঁচিয়েছিল তখন কি স্ট্যান্ডার্ডের কথা ভেবে বাঁচিয়েছিল বলো? তাহলে এখন ওর প্রশংসা করার সময় আমি স্ট্যান্ডার্ডের কথা কেন ভাববো বলো? আর একটা কথা জানো পাপা, আমি না এতদিন লাভ এট ফার্স্ট সাইট এই কথাটাই বিশ্বাস করতাম না, কিন্তু আজকে আমি এই কথাটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। হোয়াট? বেবি বেবি তুমি সব কি বলছো কি? Yes, Papa. I fall in love with him. ওকে একবার দেখেই I love him, Papa. I love him. Please do something. Please, Papa. Please do something. My bad. আপনি এখন যেতে পারবেন না, আপনার শরীরের কন্ডিশন ভালো না, আপনাকে রেস্ট নিতে হবে। আপনারা একটা কথা বললে কেন বুঝতে চান না বলুন তো? কেন শুনতে চান না? আমি তো বলছি আমার কিছু হয়নি, আমি একদম সুস্থ আছি, কোনো কষ্ট নেই আমার।
আমাকে বাড়ি যেতে দিন। আমার আমার বাড়ির লোকরা আমার জন্য দুশ্চিন্তা করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, আমি আপনার বাড়ির লোকদের খবর দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু আপনি তো এখন এখান থেকে যেতে পারবেন না। আমি থাকবো না এখানে, দয়া করে আমাকে যেতে দিন না। কেন এরকম করছেন? কি হয়েছে নার্স? স্যার, উনি এখানে কিছুতেই থাকতে চাইছেন না, বাড়ি যাওয়ার জন্য শুধু জেদ করছেন। কিন্তু সেটা তো সম্ভব নয় ম্যাডাম। আপনি এখানে এখন অবজারভেশনে আছেন, আপনার বেশ কিছু টেস্ট হয়েছে, আর সেই টেস্টের রেজাল্ট না আসা পর্যন্ত এবং যিনি আপনাকে ভর্তি করেছেন তিনি না আসা পর্যন্ত আপনাকে ছাড়াই যাবে না। ডাক্তারবাবু, আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি, আমার কোনো কষ্ট নেই, আমি বারবার বলছি এটা। আর আপনি যার আসার কথা বলছেন, আমি আমি তাকে চিনি না সত্যি কথা বলতে, তাই তাই তার না আসা আর আসার ওপর কোনো কিছু নির্ভর করছে না। আপনি আমার কথাটা একটু শুনুন। আমি কারোর কথা শুনবো না, বাড়ি যখন যাবো বলেছি যাবোই, আমি কারোর কথা শুনবো না। ম্যাডাম 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 শুনুন ম্যাডাম। শুনছেন, বলছি বেরোনোর রাস্তাটা কোন দিকে? সোজা চলে যান, সোজা গিয়ে বাঁ দিকে। আচ্ছা ঠিক আছে। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলে না, ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলে না। দেখেছি দাদা বাবু, দেখেছি রূপসাগরে